আসসালামু আলাইকুম। আজকে আমার গরুগুলোকে আমি কৃমির ওষুধ দিব। কাজের জন্য আমি কৃমির ওষুধ আগে থেকে দিতে পারিনি। আগেও আমি দিছি, তারপরে ৩ মাস পর আরকি কৃমির ওষুধ দিতে হয়। এই টিপি আমার ৩ মাসের ওভার হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। আমার কাজের চাপ ছিল, এজন্য আমি ওষুধ দিতে পারিনি এই গরুগুলোকে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনারা একেবারেই কৃমির ওষুধ কিংবা ইনজেকশন কম দেন, তারপরেও বছরে ২ বার দেওয়ার চেষ্টা করবেন, তাইলে আপনার গরু সবসময় সুস্থ থাকবে। এজন্য যদিও আপনারা ১টা ২টা গরু পালন করেন, তারপরেও কৃমির ডোজ সবসময় দেওয়ার চেষ্টা করবেন। সময় হইলে দেখা যাবে আপনার গরু সবসময় সুস্থ থাকবে, ভালো খাবে। আমরা যারা ১টা ২টা গরু পালন করি, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কৃমির ডোজ করাই না। এই জন্য দেখা যায় গরুর অনেক ধরনের সমস্যা হয়, গরু খায় না। অনেক সময় দেখা যায় অনেক গরুর হাড় জায়গা যায়। এই সময় যদি আপনারা অন্য ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু কোনো কাজ দিবে না। তাই আপনারা অনেক পদের ওষুধ খাওয়াইতে পারেন, এই সব ওষুধে আমি মনে করি কোনো কাজ হবে না তখন। তাই যদি আগে থেকে একটু সতর্ক থাকেন, গরু পালন করলে সব দিকেই খেয়াল রাখতে হয়। এই জন্য যদি ঠিকভাবে গরু পালন করতে পারেন আপনারা, তাহলে অবশ্যই এখান থেকে লাভজনক হইতে পারবেন আপনারা। আর আমি মনে করি আপনারা অন্য কোনো ওষুধপাতি গরুগুলোকে না খাওয়াইয়া আপনারা যদি টাইম মতো কৃমির ডোজটা করান, তাহলে আপনার গরু সবসময় সুস্থ থাকবে। একটা খামার করতে যে কত ধরনের কষ্ট করতে হয়, এটা সত্যি কথা বলতে যারা না করছে তারা বুঝবে না যে কত পদের ওষুধ, কত ধরনের কষ্ট করতে হয়। এটা মূলত যাদের আছে একমাত্র তারাই বুঝবে যে কত পদের কষ্ট করতে হয়। এত কষ্ট করার পরেও যদি আবার ১টা ২টা গরুর সমস্যা হয়, তো বোঝেনি কতটা কষ্ট লাগে নিজের কাছে। সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে। আমি সবসময় দোয়া করি আমার মতো এরকম যাদের খামার আছে, আল্লাহ তাআলা সবার গরুগুলোকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই সবসময় করি আল্লাহর কাছে। এখন আমার খামারে ষাঁড় গরু আছে একটা, আর যেগুলো দেখছেন সবই আমার বকনা গরু। এখন বর্ষার সিজন, এই জন্য আর কি ষাঁড় গরু কিনলাম না। যদি বর্ষার সিজন না থাকতো তাহলে আর কি গরু কিনতাম। এখন আমি কয়েকদিন পরে যে তারপরে আর কি আমি ষাঁড় গরু কিনবো। আমি আগেও বলছি আমার ঘাসের জমিতে ঘাস নাই, এই জন্য এখন আর আমি গরু কিনবো না। যদি আমার ঘাস থাকতো তাহলে অবশ্যই আমি গরু কিনতাম। আমি সবসময় চাই ঘাস দিয়ে গরু পালন করবো, এই জন্য আমার ঘাস না থাকার কারণে আমি গরু কিনতেছি না। গরু পালন করা কিন্তু একটা কষ্টের বিষয়। অনেকে ভাবতে পারেন যে গরু পালন করা বেশি একটা কষ্ট না, কিন্তু এটা তো ভুল ভাবতেছেন। গরু পালন করা অনেক কষ্ট করতে হয়, এটার পিছনে অনেক শ্রম দিতে হয়। আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।